রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, তদন্ত ছাড়াই প্রতিবেদন জমা দিয়েছেন মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর এর তদন্তকারী কর্মকর্তা সেলোয়ারা বেগম। আপনি কি যে মহিলা বিষয়ক সম্পাদিকা সেলোয়ারা বলছিলেন? হ্যালো, জি, আমি সাংবাদিক মাটি মামুন বলছিলাম। কেমন আছেন? বিষয়টা হচ্ছে, আপনার কাছে একটা মামলা তদন্ত গেছে, আপনার তো মামলাটা তদন্ত করে তারপর রিপোর্ট দিতে হবে, তাই না? আপনি কিভাবে রিপোর্টটা দিলেন ম্যাম, একটু বলেন তো। একজন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে হতেই পারে, একটা অভিযোগ হতেই পারে, তাই না? একজন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে একটা অভিযোগ আসলে আপনার কাছে, আপনি সেটা তদন্ত না করে কিভাবে রিপোর্টটা দিলেন? আপনি কি জানেন আপনি কি জানেন ম্যাম, শুনুন, আপনি কি জানেন আমার ক্যারিয়ারে কতটুকু সমস্যা হয়েছে? আমরা যে রিপোর্টটা দেই, এটা একটা প্রাথমিক রিপোর্ট। জি জি, মহামান্য আদালত এই রিপোর্টের উপর যে রায় দিয়ে দিবে এমন কথা না। আমাদের 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 জাস্ট যে বাদী যে অভিযোগ করছে, বাদীর এই অভিযোগের সত্যতা কতটুকু প্রাথমিক একটা ধারণা দিতে বলছে। এটা বাদী যে সে অভিযোগ করছে, তার যে অভিযোগ নামা আছে এবং তার যে বক্তব্য, আমাদের কাছে তার বক্তব্য, তার প্রমাণ, সে যে অভিযোগ করছে সে এটা তার প্রমাণ করার দায়িত্ব এটা বাদীর। এখানে আসামি পক্ষকে আমাদের ডাকারও কোনো ইয়ে নাই, স্কোপ নাই। আর হচ্ছে ফিল্ডে যেটা একদম অনেক মানে আপনার কাছে যে তদন্ত, ম্যাম আপনার কাছে তদন্তের ভার গেছে, আপনার তো ন্যূনতম একটু তদন্ত করা উচিত ছিল। আমি বলি যে এখন প্রাথমিক তদন্ত, আপনি সাক্ষী, আচ্ছা এই মামলায় ম্যাম, এই মামলায় কি কখনো তার আপন ছেলে সাক্ষী হতে পারে? আপনার কাছে এই জিনিসটা কি মনে হয়েছে একটু বলবেন? রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় 4 জন করে সর্দার থাকে। সর্দার রুমে সামন্তকে তাকে টানা হাসলা করে নিয়ে গেছে, হ্যাঁ, এবং সেখান থেকে 4 জন সর্দারও দেখেনি। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে সর্বনিম্ন 200 থেকে 300 দোকান আছে, ফুটপাতের দোকান, তারাও দেখেনি। হাসপাতালে কেউ সাক্ষীও হলো না। আপনার কাছে এটা কি মনে হয়েছিল প্রাথমিক তদন্তে? আপনার কাছে কি মনে হয়েছিল যে আসলে ম্যাম সম্পর্ক আছে আপনাদের মধ্যে? কিছু মনে হচ্ছে কি সম্পর্ক আছে এবং এর হয়তো মেয়েটা কেটে করতে চাচ্ছে, যার জন্য আপনি হয়তো তাকে কোর্স করতেছিলেন, এটুকুই আমার কাছে মনে হয়েছে। জাস্ট আপনার কাছে এইটুকুই মনে হয়েছে? মানে আমি বলতে চাচ্ছি যে উনি যে অভিযোগটা করলো, যে আমি বললাম আপনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 24 ঘন্টায় 4 জন করে সর্দার থাকে। ওনাকে যে সর্দার রুমের সামন থেকে টানা হাসলা করে নিয়ে আসছে, তো 4 জন সর্দারের মধ্যে কি একজনেরও চোখে পড়েনি? বাট হাসপাতালের ভিতরে এত দোকান আছে, এত কর্মচারী আছে, কারো চোখে পড়েনি? আমাকে প্রাথমিক তদন্ত দিতে বলছে, আমি প্রাথমিক তদন্ত দিচ্ছি। এটা যদি আপনার মনে হয় যে না, এটা তদন্তটা আমার পছন্দ হয়, আপনি নারাজি করে আবার অন্য কোথাও তদন্ত দিয়ে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। বুঝতে পারছি ওই মেয়েরও সমস্যা আছে, এটা আমরা কথা বললেই বোঝা যায়, বুঝছেন? কিন্তু মেয়েটা হয়তো সরে আসতেছে, এখন আর সরে আসতে পারছে না আপনার কাছ থেকে। এইটুকু বোঝা গেছে যে আপনি তাকে ফোর্স করছেন। এখন মেয়েটা একটা ইয়ার মধ্যে পড়ে গেছে। আমি আপনার পুনরায় এই কথাটাই রিপিট করতেছি আপা, যদি না না না, আমি পুনরায় আপা, আমি আপনার পুনরায় ওই কথাটাই বলতেছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে 24 ঘন্টায় 4 জন করে সর্দার থাকে, 4 জন করে সর্দার থাকে। এবং আমি যে তাকে সর্দার রুমের সামন থেকে টেনে হেসড়ে নিয়ে এসেছি, এবং 250 থেকে 300 দোকানদার থাকে। মানে ওখানে কি একজনও দেখেনি যে একজন মানুষ তাকে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে, গাড়িতে উঠাচ্ছে? এটা আমার যে ক্যারিয়ারের জন্য আপা, আমি বলি আপনি একজন বিচক্ষণ লোক, এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক সমস্যা হয়েছে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর আপনার প্রতিবেদন দিয়েছেন। ইনশাল্লাহ দেখা হবে আপা, কথা হবে ইনশাল্লাহ। সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে এটা আমি এটা মানি না, আপনি নারাজি দিলেই কোনো সমস্যা হবে না। আপনি আরেকটা তদন্ত করাইতে পারবেন, বুঝছেন? জি 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 জি, আসসালামু আলাইকুম। জি।